আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে হচ্ছে ব্লক মেশ ইয়ারড্রপটা নিয়ে কথা বলবো। শুরুতেই একটা বিষয় বলে নেই, এই ইয়ারড্রপটা আসছে অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগেই। এটা আমি চেকও করেছি, বাট কেন জানি এটা আমার পছন্দ হয়েছিল না, তার বিভিন্ন কারণ আছে। এক নম্বরে এই সাইটের স্ক্রিপ্টে কিছু প্রবলেম এখনও আছে, স্টিল নাও প্রবলেম আছে, যেরকম আপনি টুইটার কিন্তু কানেক্ট করতে পারতেছেন না বা পারবেন না হয়তো, ঠিক আছে। এরপরে এই সাইটটা তুলনামূলক কিন্তু অনেকটাই স্লো, মানে এরকম বেশ কিছু কারণ। এরপরে ডোমেইনের নাম দেখতে পাচ্ছেন XYZ দিয়ে। তো এরকম অনেকগুলি কারণ থাকার কারণে আমি এটাতে কন্টিনিউ করি নাই, ঠিক আছে, রিসার্চের পরে। তো যাই হোক, ফাইনালি কিছু ব্যাপার থাকে না যে আসলে দেখতে ভালো লাগে নাই, বাট একটা সময় গিয়ে কাজ করেছে। আবার অনেক সময় দেখতে দেখতে সেই, বাট একটা সময় গিয়ে কাজ করে না, এরকমও কিন্তু হয়। তো রিসেন্টলি হচ্ছে এই প্রজেক্টটার ব্যাক এন্ডে বেশ কিছু স্ট্রং প্রজেক্ট চলে আসছে, যার মধ্যে সোলানা অন্যতম, ঠিক আছে। তো এরকম আরও বেশ কিছু টিম সরাসরি এটার সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে, যে কারণে দেখেন এখন যেভাবেই হোক মোটামুটি যেহেতু একটু ভেরিফাইড হয়েই গিয়েছে, সুতরাং এখন এই প্রজেক্টে আমার মনে হয় যে কন্টিনিউ করা যায় আর কি। যতটুকু সময় আমাদের হাতে আছে, আশা করা যায় ততটুকু সময়তেই আমরা এখানে যতটুকু পারবো। এখানে তো খাটনির কিছু নাই, একেবারেই ফেলে রাখা, জাস্ট অ্যাকাউন্টটা করে ফেলে রাখা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই জন্য একটু দেরি হইলো, তো সেটার জন্য দুঃখিত। তবে হ্যাঁ, কন্টিনিউ করতে পারেন, আর যারা ইতিমধ্যেই কন্টিনিউ করতেছেন কোনো একভাবে, ভালো কথা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো মাইনিং প্রজেক্ট বলেন, সেটা নোড মাইনিং হোক, টেলিগ্রাম মাইনিং হোক, অ্যাপ মাইনিং হোক, আসলে মাইনিং প্রজেক্টে আগে জয়েন করার একটা সুবিধাই আলাদা, কিন্তু অনেকেই কি প্যারা সহ্য করতে পারেন না, আবার আজে বাজে কথা বলেন, এই জন্য অনেক সময় লেট হয়ে যায়। তো যাই হোক, কাজের কথায় চলে আসি। তো আমি কিন্তু ড্যাশবোর্ডে আছি, দেখতে পাচ্ছেন এখানে একটা স্ট্যাটাস দেখাচ্ছে কানেক্টেড, অর্থাৎ এই মুহূর্তে আমার এই নোড মাইনিংয়ের যে নোডটা আছে, এই মুহূর্তে তাদের নোড আছে হচ্ছে শুধু এক্সটেনশন নোড। এই যে দেখতে পাচ্ছেন লোগো, এইখানে কর্নারে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে দেখা যাবে যে আমার এইখানে নোডটা রানিং রয়েছে। সুতরাং আমি ইন্টারনেটে কি করতেছি না করতেছি, কতটুকু ডাউনলোড স্পিড হচ্ছে আমার, কতটুকু আপলোড স্পিড হচ্ছে, জাস্ট সে কী করতেছে, এগুলাকে কাউন্টিং করতেছে। এবং এই ইন্টারনেট কানেকশন থেকে, আমার ইন্টারনেট কানেকশন থেকে যে বাড়তি ব্যান্ডওয়িথটুকু বেঁচে থাকতেছে, সেইটুকুই সে কিন্তু কাউন্টিংয়ে নিয়ে নিচ্ছে এবং সেটার উপর ভিত্তি করে একটা পয়েন্ট আমাদেরকে দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্নিং সিস্টেম। এবং সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে ফাইনালি হচ্ছে তারা তাদের নেটিভ টোকেনটা আমাদেরকে দিবে একটা রেশিও হারে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র 3730, আমি কালকে রাত্রে এটাতে কাজ করা শুরু করছি আর কি, ঠিক আছে। আর আগে যেটা বললাম, আমি বিভিন্ন জিনিস দেখার পরে আমি এটাতে আসলে কাজে তেমন একটা আগ্রহী হই নাই, ঠিক আছে। তো আপনার কাছে যদি স্পেশালি একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে, তাহলে আমি বলবো যে এই প্রোগ্রামটা আপনার জন্য অবশ্যই কাজ করবেন, কারণ এই ধরনের অফারগুলোতে একেবারেই কাজ করতে হয় না, ঠিক আছে। জাস্ট অ্যাকাউন্ট করে ফেলে রাখতে হয়, আপনি আপনার কাজ করবেন আর এ হচ্ছে এর কাজ করবে। এইখানে যে আপনাকে ট্যাপ ট্যাপিং করতে হবে, আবার আসে এই করতে হবে, মানে এরকম কোনো কিছুই না, মানে একেবারে সহজ হিসাব, জাস্ট জয়েন করা, ফেলে রাখা, আর বাস মোটামুটি এতটুকুই। এইখানে দেখেন আমি একটু ডিটেলসটা পড়ি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ব্লক মেশ ইয়ারড্রপ বেস্ট ফর পিসি এবং ল্যাপটপ। পিসি এবং ল্যাপটপ যদি আপনার থাকে, অ্যাকচুয়ালি ল্যাপটপের চাইতেও বেটার হবে হচ্ছে পিসি, ওকে। তো পিসি যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য একেবারে পারফেক্ট এটা। মানে আপনি কাজ করবেন, আপনার কাজের জিনিসই আপনি করবেন, বা আপনি একটা মুভি দেখতেছেন বা একটা নাটক দেখতেছেন বা অন্য কোনো কাজে সময় দিচ্ছেন, পাশাপাশি এই নোটটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার মাইনিং করতেই থাকবে, পয়েন্ট জেনারেট করতেই থাকবে, ঠিক আছে। তো এর চাইতে সহজ আর কোনো কাজ হয় না। আর আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ না থাকে, ল্যাপটপও আসলে সুবিধাজনক না, কারণ ল্যাপটপ অনেক সময় এভাবে রাখা যায় না। একটু কম দামি ল্যাপটপ হইলেও ওই ল্যাপটপ কিন্তু গরম হয়ে যায়, এভাবে আপনার চিপসেট নষ্ট হয়ে যাবে। মনে করেন আপনার ল্যাপটপ যাবে 2 বছর, তো এরকম যদি নোড মাইনিং বা অন্যান্য মাইনিং যদি আপনি ল্যাপটপে চালু করে রাখেন, তাহলে ওই ল্যাপটপ যাবে 1 বছর। 1 বছরের ভিতরেই ওই ল্যাপটপের মাদারবোর্ড নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ অল টাইম এখানে একটা প্রেশার চলতেছে। বুঝাইতে পারছি আশা করি। তো আর একটা বিষয় হচ্ছে, পিসি যদি আপনার থাকে, একেবারে পিসি হলো নিশ্চিন্তে ব্যবহার করা যায়, মানে আমরা যেটাকে ডেস্কটপ পিসি বলি বা ডেস্কটপ কম্পিউটার বলি, ঠিক আছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি সহজ বাংলায় একটা কথা বলি। কেউ যদি বলে ভাই ল্যাপটপ ভালো হবে নাকি পিসি, আমি বাংলা কথাই বলি। আসলে ল্যাপটপ হচ্ছে বড়লোকি ভাবসাব দেখানোর জন্য, আর কিছু না, ঠিক আছে। যদি আপনি বড়লোকি ভাব দেখাইতে চান তাহলে ল্যাপটপ, বাট আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য পিসি, কথা শেষ, ঠিক আছে। আচ্ছা, যারা মোবাইলে কাজ করবেন তারা অবশ্যই কিবি ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, বাট কিবি ব্রাউজার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সবসময় আপনার ব্যান্ডওয়িথটার হিসাব ওরা নিতে পারবে না। অনেক সময় ঢুকে দেখবেন স্টপ হয়ে রয়েছে, মানে বিভিন্ন প্রবলেম আছে আর কি। ফোন দিয়ে এই কাজগুলো ওইভাবে হয় না, ওকে। আচ্ছা, এখানে বলছে আর একটা বিষয় যে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহারকারীদের অফার, ডাটা ইউজার জয়েন করবেন না, কারণ এইটা যেহেতু আসলে মানে ব্যান্ডওয়িথটাকে নেয়, বাড়তি ব্যান্ডওয়িথ, সুতরাং ডাটা কিনে কি আপনি পোষাইতে পারবেন, এই জন্য হচ্ছে নিষেধ করছি। তাছাড়া আপনি যদি জয়েন করতে চান, আপনাকেও বাইন দিয়ে পিটাবে না, ঠিক আছে, আপনি জয়েন করতে পারবেন। বাট আপনি ঢোকাইছেন মনে করেন 10 জিবি, কিছুক্ষণ পরে যায় দেখলেন যে 3 জিবি নাই, 5 জিবি নাই, তখন তো আপনি বুঝবেনই না আসলে কাহিনী কি, ঠিক আছে। আসলে কাহিনী হচ্ছে এইখানে। তো এই জন্য যারা আনলিমিটেড ওয়াইফাই ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, তাদের এমবি নিয়ে কোনো টেনশন নেই, কিছুই নাই, ঠিক আছে। অল টাইম ফেলে রাখলেও নো প্রবলেম, এই হচ্ছে বিষয় আর কি। এই জন্য নিষেধ করছি, এছাড়া আর কোনো রিজন নাই, ওকে।
তো যাই হোক, রেজিস্ট্রেশন করার জন্য নর্মালি হচ্ছে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এইখানে আপনি ক্লিক করতে পারেন, তাহলে একেবারে ডাইরেক্টলি মোটামুটি ওপেন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি আরও একটা কাজ করতে পারেন, এইখানে কিন্তু আমার রেফারেল কোডটা আছে, আপনারা যে কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এটা আপনাদের লাগবে জয়েন করতে। তো আমি যেটা মনে করি আপনাদের এই লিঙ্কেও যাওয়ার দরকার নাই, আপনি একবারে যে ক্রোম এক্সটেনশন আছে এই ক্রোম এক্সটেনশনের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই লিঙ্কটার উপরে ক্লিক করলে আপনাদের ক্রোম এক্সটেনশন চলে আসবে, এখানে থাকবে হচ্ছে অ্যাড টু ক্রোম, আমার যেরকম আছে রিমুভ ফ্রম ক্রোম, কারণ আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। আপনি অ্যাড টু ক্রোম দিয়ে দেবেন, এরপরে যে এরকম একটা চলে আসবে, ঠিক আছে। তো আশা করছি দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদের, এরকম চলে আসবে। তো এরকম যদি চলে আসে, আসার পরে আপনারা যে কাজটা করবেন, যেহেতু নতুন নতুন, সুতরাং আপনারা এই রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি আপনারা অলরেডি অ্যাকাউন্ট আছে, আপনাদের যদি এরকম লগ আউট করে দিয়ে থাকে, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, লগ ইনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। আমি একটু দেখাই, রেজিস্টার হেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে প্লিজ ভেরিফাই, এরকম একটা অপশন চলবে আর কি। এরপর দেখতে পাচ্ছেন ইমেইল, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এবং এখানে হচ্ছে রেফারেল কোড। রেফারেল কোড মাস্ট, রেফারেল কোড ছাড়া জয়েন করতে পারবেন না, সুতরাং রেফারেল কোড দেওয়াই আছে, কোনো সমস্যা নাই, এখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনি আপনার ব্রাউজারে চলে আসবেন, এইখানে রেফারেল কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। আর এখানে ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড একবার দিলেই হবে। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট যখন ওপেন হয়ে যাবে, আপনাকে কিন্তু ইমেল ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আপনার ইমেইলে একটা ইমেল ভেরিফিকেশন লিঙ্ক যাবে, অবশ্যই সেটার উপরে ক্লিক করবেন। আমি একটু দেখাই, আমার যে ইমেলটা আসছিল সেটা আপনাদের একটু দেখাই দিই। ইজি প্রসেস ভাই, কঠিন কিছুই না। কালকে দেখলাম কয়েকজন বলতেছেন যে ভাই কেমনে অ্যাকাউন্ট করবো, ভিডিও টিডিও দেন। আর ম্যাক্সিমাম যেটা আমি রিপোর্ট পাইছি সেটা হচ্ছে টুইটার কেউ কানেক্ট করতে পারতেছেন না ভাই, আমিও পারি নাই, সুতরাং এটা আর কি আপাতত অ্যাভয়েড করেন, ঠিক আছে। আপাতত অন্য যেগুলো আছে টাস্কগুলো, সেগুলো কাজ করেন। এই যে দেখেন, এই যে কনফার্মেশন ইমেইল ফ্রম ব্লকমেশ নেটওয়ার্ক, এখানে যদি আমরা ক্লিক করি, আপনি এরকম একটা লিঙ্ক পাবেন, এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের এক্সটেনশন, এটা কেটে দেই, আর এই হচ্ছে আমাদের জিনিস আর কি, ঠিক আছে। সুতরাং এইখানে এখন আমরা লগ ইন করবো, ঠিক আছে। তো লগ ইন হয়ে অবস্থায় আপনি এখান থেকে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তাহলে ড্যাশবোর্ডটা আপনার সামনে ওপেন হবে। আশা করছি বুঝাইতে পারছি। তো ড্যাশবোর্ডটা আমার সামনে চলে আসতেছে, এখন ড্যাশবোর্ডটা একটুখানি আপনাদেরকে বোঝানোর অ্যাকচুয়ালি কিছুই নাই। আপনি দেখবেন আপনার নোটটা রানিং আছে কিনা। নোটটা যদি রানিং থাকে, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার সামনে এই যে ড্যাশবোর্ড চলে আসছে, তাহলে বুঝবেন যে আপনার নোট রানিং আছে, এবং এইখানে দেখেন হার্টের মতো একটা জিনিস যাচ্ছে, ঠিক আছে, তাহলে বুঝবেন আপনার নোট রানিং আছে। অর্থাৎ আপনি এখন এই ব্রাউজার দিয়ে আপনি যেই কাজই করেন না কেন, সেই কাজের উপর ভিত্তি করে একটা পারফরমেন্স কিন্তু আপনি পাবেন। এইখানে একটা কথা বলে রাখি, অনেকেই একটা ভুল কাজ করতেছেন, সেটা হচ্ছে মনে করেন যেই ব্রাউজারটা আপনার আদৌ লাগে না বিশেষ একটা, সেইখানেও আপনি একটা ইনস্টল করে রেখে দিয়েছেন। তো আসলে ওইখানে ইনস্টল করে আপনার তেমন একটা পয়েন্ট আসবে না। আমি বলবো না যে পয়েন্ট আসবে না, সেটা না, বাট খুবই সীমিত। অর্থাৎ বাই ডিফল্ট ওই ফোন থেকে যতটুকু স্পিড নিবে, টানবে, ততটুকুর উপর ভিত্তি করে পয়েন্ট আসবে। সুতরাং আপনি যে কাজটা করবেন, আপনি আপনার যেই ব্রাউজার ব্যবহার করে সবচাইতে বেশি ইন্টারনেটে থাকেন, বেশি ইন্টারনেটে কাজ করেন, সেই ব্রাউজারে আপনাকে কিন্তু এক্সটেনশনটা সেট করতে হবে। অথবা আপনি যেই ব্রাউজারে এক্সটেনশন সেট করেছেন, তাহলে পরবর্তীতে ওই ব্রাউজারে সবচাইতে বেশি কাজ করবেন, যাতে এটা কাউন্টিং হয়। ওকে, এক্ষেত্রে অনেকে 3টা-4টা ফোনও কিন্তু ইনস্টল করে রেখে দিয়েছেন ভাই, ওইভাবে রেখে দিয়ে তেমন একটা কাজ হবে না, সীমিত পরিমাণে আপনার আর্নিং আসবে। বাট আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি রেগুলার ব্রাউজ করেন, ডাউনলোড করেন, আপলোড দেন, মানে অনলাইন জাতীয় যত কাজগুলো আছে ব্রাউজারে যদি রেগুলারলি করেন, তাহলে ওইটাতে আপনার স্পিড বেশি আসবে, ঠিক আছে। বোঝাইতে পারছি আশা করি। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে আছি। তো ড্যাশবোর্ডে যদি আপনার ইমেল ভেরিফিকেশন থাকে, তাহলে এখানে দেখাবে ইমেল ভেরিফাইড, এখানে আপনার বাম পাশে ইমেল অ্যাড্রেস দেখাবে। নিচে চলে আসি, কানেক্টেড মানে হচ্ছে ওয়াইফাই কানেকশন অবস্থায় আছে। আপ টাইম দেখতে পাচ্ছেন, এইখানে 3rd নম্বরে হচ্ছে ইনভাইটেশন দেখাবে, কতজনকে ইনভাইট করা হয়েছে। টাস্ক নাম্বারে দেখতে পাচ্ছেন 105, আর এটা হচ্ছে পয়েন্ট, যেটার উপর ভিত্তি করে ফাইনালি আমরা ইয়ারড্রপ পাবো। ওকে, এবারে আসেন ডাউনলোড স্পিড, এখানে আপনার শো করবে এই মুহূর্তে আপনার ওয়াইফাইতে ডাউনলোড স্পিড কত চলতেছে। এখানে আপলোড স্পিড, আমি যেহেতু এটা ইনস্টলের পরে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো আপলোড দেই নাই, সুতরাং এখানে আপলোড স্পিড তারা ধরতে পারে নাই। এরপরে হচ্ছে লেটেন্সি, কী পরিমাণ মিলি সেকেন্ড লাগতেছে আর কি, এইগুলা ইনফরমেশনগুলো আপনাদের দেখাবে। এরপরে আইপি, আপনি কোন আইপি থেকে লগ ইন করেছেন, দেখেন এখানে কিন্তু আইপি ডিটেক্ট হচ্ছে, ঠিক আছে। এখানে পয়েন্টের একটা দিয়েছে যে আপনি কত তারিখে কতগুলো পয়েন্ট পর্যন্ত আপনি আর্নিং করতে পারছিলেন, ঠিক আছে। জাস্ট এটাই আর কি। 18 তারিখের পয়েন্ট হচ্ছে আমার 1430, এরপর আজকে তো 19 তারিখ শুরু হয়েছে আর কি, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো আপনি রেফারেল করতে চাইলে এইখানে দেখেন ড্যাশবোর্ডের বাম পাশে একটা রেফারেল অপশন আছে, এখান থেকে যে কপি ইনভাইট লিঙ্ক, এটা নিয়ে নেবেন, বাস। ওকে, তবে এইখানে ফাইনালি আপনি যাকে রেফার করেছেন সে যদি ইমেল ভেরিফিকেশন কমপ্লিট না করে এবং হিউম্যান ভেরিফিকেশন
ভেরিফিকেশন কমপ্লিট না করে তাহলে কিন্তু রেফারেল হিসেবে তিনি একজন ইউজারও হবেন না এবং আপনার রেফারেল কাউন্ট হবে না। যেমন দেখেন টোটাল ভেরিফাইড হিউম্যানিটি হচ্ছে 24 আর টোটাল এলিজিবল হচ্ছে 21, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, এলিজিবলও হইতে হবে এবং হিউম্যানিটি ভেরিফাই করতে হবে। দুইটা জিনিস, এক নম্বর হচ্ছে ইমেল ভেরিফাই করতে হবে আর সেকেন্ড নম্বরে হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। এখন হিউম্যান ভেরিফিকেশন কই পাবেন? এই যে দেখেন একটা জায়গা আছে, এই যে পার্কসে চলে আসবেন, এখানে দেখবেন বিভিন্ন টাস্ক আছে। যেরকম প্রথমে থাকবে হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন, এইটাতে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে দুইটা ক্যাপচা দেবে, দুইটা ক্যাপচা পূরণ করবেন, এইভাবে টান দিয়ে নিয়ে এসে এটা ছেড়ে দেবেন এইখানে, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার একটা ক্লাউড সিকিউরিটি থেকে চেক হবে। বাস মোটামুটি এখানে যতগুলো সিকিউরিটি আছে এগুলো আপনি সঠিকভাবে করে এখানে সাবমিট দিয়ে দেবেন, দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আপনারা একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন, অবশ্যই আপনারা ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করে নেবেন। আগে থেকেই ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশন আশা করছি আপনাদের আছে, না থাকলে ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দেবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। ফ্যান্টম ওয়ালেটটা রেডি আছে কিনা দেখে নেবেন, নাম টাম সব ঠিক আছে কিনা, দেখা গেলে উল্টাপাল্টা একটাই মোটামুটি কানেক্ট করে ফেললেন। তো এইভাবে হচ্ছে সঠিক করে আপনারা আগে সিলেক্ট করে নেবেন, এরপরে এখানে এসে ওয়ালেট কানেক্টে ক্লিক করে আপনারা ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অ্যাপ্রুভাল দিয়ে দেবেন, এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে কানেক্ট টুইটার। অ্যাকচুয়ালি টুইটার কানেক্ট হচ্ছে না, এটা সবারই, আমারও হচ্ছে না, ঠিক আছে, মানে আপনাদের অনেকেরই হচ্ছে না, এই হচ্ছে বিষয়। আপাতত এগুলোকে বাদ রাখেন। আর এই যে ফলো ফাউন্ডার চেষ্টা করেন এগুলোর কোনো একটা হয় কিনা, তো কোনো একটা যদি হয় তাহলে আপনার কাজ হয়ে যাবে, বাট আমার একটাও হয় নাই। প্রুফ অফ হিউম্যানিটি, আপনি যদি হিউম্যান ভেরিফিকেশন করেন তার জন্য হচ্ছে ওয়ান টাইম বোনাস পাবেন 1000 পয়েন্ট আর কি, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, ঠিক আছে, মাল্টিপ্লার 1। আর ওয়ালেট কানেক্ট করলে এখানে 1/1 এর একটা রেশিও হবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর নিচে আসতে হচ্ছে লগ আউট অপশন। তো ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ডে আসার পরে সর্বশেষ হিস্টোরি দেখার জন্য এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, রিফ্রেশ বাটন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই ইনফরমেশনটা বা এই হিস্টোরিটা কিন্তু আপনার মোটামুটি আপনি আবারও নতুন করে দেখতে পারবেন যে পয়েন্ট চেঞ্জ হলো কিনা, ডাউনলোড স্পিড আপলোড স্পিড চেঞ্জ হলো কিনা, মানে এক কথায় আপডেট ইনফরমেশন দেখতে পারবেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। সো বন্ধুরা, আপনারা জানেন আমি রিসেন্টলি একটা আলোচনা করেছিলাম ডেস্কটপ এবং ল্যাপটপ পিসি নিয়ে, আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই। ইতিমধ্যেই আমার কেডি শপে কিন্তু মোটামুটি আমি 15 থেকে 20টা পিসির মাল নিয়ে আসছি, ঠিক আছে। অলরেডি আমি আজকে যদি একটু সুযোগ পাই তাহলে মোটামুটি আমাদের টেলিগ্রাম থেকে এই 3টার মতো অর্ডার আসছে এবং সিটিপি মেম্বার থেকে একটা অর্ডার আসছে। তো আমি এই পিসিগুলো সেট আপ করবো এবং খুব শীঘ্রই আমি এখানে এই 15,000-এর প্যাকেজে আমি কি দিব আপনাদেরকে কাজ করার জন্য, আমি এভরিথিং, অর্থাৎ র্যাম কতটুকু, হার্ড ডিস্ক কতটুকু থাকবে, মাদারবোর্ড কী থাকবে, প্রসেসর কী থাকবে, ডিটেলসে আমি আপনাদেরকে এইখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যারা আগ্রহী আছেন, যারা স্বল্প বাজেটের ভিতরে, সত্যি কথা আমার এটার টার্গেট হচ্ছে শুধুমাত্র যারা এখানে ইয়ারড্রপে কাজ করতে চান, ঠিক আছে, স্বল্প বাজেটের ভিতরে। ভাই আপনি কম্পিউটারের দোকানে গেলে অ্যাকচুয়ালি তারা আপনাকে যে হিসাব দিবে প্রায় 40, 50, 60, 70 হাজার টাকায় পর্যন্ত কিন্তু নিয়ে যাবে। মানে এমনভাবে তারা বলবে যে 60,000 টাকা 70,000 টাকা দিয়ে পিসি না বানাইলে আপনার মনে হয় কোনো কাজই হবে না। আসলে পুরাটাই মানে ফলস কথা, ঠিক আছে। এখানে আমি যে প্যাকেজটা দিয়েছি 15,000, এখানে কিন্তু মনিটর সহ, অবশ্যই এখানে চাইনিজ মনিটর হবে, স্বাভাবিকভাবে বোঝেনি, একটা ব্র্যান্ডের মনিটর, ওটার দামই 14,500 টাকা আর প্যাকেজের দামই 15,000 টাকা, ঠিক আছে। এখানে তো স্বাভাবিক, মানে মূল কথাটা হচ্ছে মানে আপনারা কাজ শুরু করেন, ঠিক আছে। আপনাদের কাজের সুবিধার্থে অ্যাকচুয়ালি এই প্যাকেজগুলো আমি নিজে হাতে বানাই দেবো, নিজে হাতে বানানোর একটা আলাদা গল্প আছে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। এখানে মূলত আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতেছি, কারণ অনেকেই বিভিন্ন, মানে আপনি অনলাইন বড় কথা না, আপনি অফলাইনে গেলেও কম্পিউটারে বিভিন্ন প্রতারণার সিস্টেম আছে। তো আপনারা যাতে সেই প্রতারণার ফাঁদে ধরা না খেয়ে, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিওতে কথা বলবো। তো এইখানে একটা প্যাকেজ সেটআপ আছে, যত গুড় আসলে তত মিষ্টি। সুতরাং আপনি যদি একেবারে শুরুর দিকের কাজ করতে চান, আপাতত এই এয়ারড্রপগুলো করবেন, ভাই 15,000 টাকার একটা পিসি কিছুই না, ঠিক আছে। আপনি কাজ করেন, কাজ করে আল্লাহ তাআলা হয়তো বরকত দিতে পারে, তাহলে ওইখান থেকে আপনি আরও বড় কোনো প্রজেক্ট থেকে বড় কোনো এয়ারড্রপ পেয়ে আপনি তখন ভালো একটা পিসি বানায় নেবেন বা ভালো একটা ল্যাপটপ নিয়ে নেবেন। কাজের জন্য, আবারও বলছি, কাজের জন্য ল্যাপটপ প্রযোজ্য না, কাজের জন্য কম্পিউটার প্রযোজ্য, ঠিক আছে। তো যাই হোক, এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আজকের ভিডিওতে না। তো ব্লক মেশ আপনি চাইলে জয়েন করতে পারেন, যদি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে তো একেবারেই শুধু ওয়াইফাই নষ্ট না করে আপনি জাস্ট কী করেন, মাইনিংটা স্টার্ট করে দেন। সেম টাইপের আরও একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে মেশ চেইন, দেখতে পাচ্ছেন। একই সাথে আপনি যখন কাজে বসবেন তো সকালবেলা এসে এই অফারগুলো আপনি অ্যাক্টিভেট করে দেবেন, বাস এদের মতো এদের কাজ চলবে, আপনি আপনার কাজ করবেন, জাস্ট এতটুকুই, ঠিক আছে। তো মাইনিং সেক্টরের কিন্তু রেভুলেশন অলরেডি চলে আসছে এবং আরও আসতেছে আস্তে আস্তে অ্যাপ থেকে, এবং বিভিন্ন প্রজেক্ট আসবে ডেস্কটপের উপরে। তো সেটার জন্য কিন্তু আপনাকে অলরেডি কিন্তু প্রস্তুতি নিতে হবে, না হলে আপনি এই প্রজেক্টগুলোকে ওইভাবে ধরতে পারবেন না। রিসেন্টলি আপনারা জানেন 2024-এর লাস্টের ডিসেম্বরে কিন্তু একটার পর একটা পেমেন্ট আসতেছে, লিস্টিং আসতেছে, 2025-এ কিন্তু সেম যাবে। আর এই বুল মার্কেট সামনে করে কিন্তু বিভিন্ন প্রজেক্ট আসবে, বেশি একটা সময় নেবে না।
অল্প সময়ের মধ্যে তারা পেমেন্ট করে কিন্তু চলে যাবে। সুতরাং এই দৌড় যদি আপনি ধরতে না পারেন তাহলে আর 2 বছর 3 বছর পরে এসে হয়তো আপনি এইভাবে ধরতে পারবেন না, তখন হয়তো বিয়ার মার্কেট চলে আসবে। বিষয়টা মাথায় রাখবেন, প্রিপারেশন নেবেন, চেষ্টা করবেন ইয়ারড্রপ প্রত্যেকটাতেই কাজ করার জন্য, এটাই আর কি। তো কথা বাড়াবো না, যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং স্টার দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য এবং ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্টে জয়েন করার জন্য, এটাই আর কি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।